আচ্ছা, কখনো তোমাদের সাথে এমন হয়েছে সকালে হঠাৎ ঘুম থেকে উঠে মনে হলো আজ দিনটা যদি একটু অন্যরকম হয়? ফোন করলাম খুব কাছের এক বান্ধবীকে, ঠিক হলো সকাল সকালই বেরিয়ে পড়ব। গন্তব্য পাহাড়, আমার যাবতীয় মন খারাপের একমাত্র ওষুধ। জাংশনের ঠিক সামনে থেকেই পাওয়া যায় দার্জিলিং যাওয়ার শাটল। টিকিটস পার হেড 250 টাকা, ভীষণ রিজনেবল। বাস আর কি, চললুম পাহাড়। আচ্ছা, দার্জিলিং বলতে সবার প্রথমে কোন জিনিসটা মাথায় আসে? পাহাড় নাকি টয় ট্রেন? আমার কাছে পাহাড় না অদ্ভুত একটা শান্তির জায়গা। মাঝে মাঝে মনে হয় সমস্ত সমস্যার একটাই সমাধান, বন্ধু চল পাহাড় যাই। আসলে জীবনের প্রতিটি পর্যায়ে এই পাহাড় আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, জানো। শিখিয়েছে হাজার সমস্যার মাঝেও কি করে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। তাই তো জীবনে চলতে চলতে যখনই থমকে দাঁড়াই, ছুটে আসি এই পাহাড়ের কাছে। আর আজ তো সঙ্গে সেই মানুষটি যে কিনা ঠিক আমাদের মতো ছিটগ্রস্ত। ব্যাপারটা ঠিক এমন, কোনো সুস্থ মানুষের সাথে আমার বন্ধুত্বটা না ঠিক জমে না। এই যেমন আমরা যখন তখন বেরিয়ে পড়তে পারি উইদাউট এনি প্ল্যান। অবশ্য এই ভালো, জানো, যতবারই লাইফে প্ল্যান করে কোনো কাজ করার চেষ্টা করেছি কোনোদিনও সফল হয়নি। তার চাইতে থাক না এই ট্রিপটা খানিকটা আনপ্ল্যান্ড। এইভাবে ঘুমোনোটাও কিন্তু একটা আর্ট। ছোটবেলায় টিফিন পিরিয়ডের পরের ক্লাসগুলোতে টিচারের নজর এড়িয়ে ব্যাক বেঞ্চে গিয়ে এভাবেই ঘুমোতাম। অ্যান্ড ফাইনালি পৌঁছে গেলাম দার্জিলিং। এই দেখো, একটু হেঁটেই আমার যা অবস্থা। মাঝে মাঝে আমি ভাবি, জানো তো, এই আমরা একটুতেই ভেঙে পড়ি, হাল ছেড়ে দিই, অথচ এই পাহাড়ি মানুষগুলোকে দেখো, হাজার প্রতিকূলতার মাঝেও কি করে সুন্দর নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি ম্যাল রোড, যেটাকে এপি সেন্টার অফ দার্জিলিং বলা যেতেই পারে। দার্জিলিংয়ে এলে একবার ম্যাল রোডে আসতেই হবে। পাহাড়ের পাদদেশে থাকার সুবাদে মাঝে মধ্যেই দার্জিলিংয়ে আসা হয়, তবে প্রত্যেকবার না একটা জায়গা নিয়ম করে মিস হয়ে যায়। তাই এবার ভেবেছিলাম দার্জিলিংয়ে এলে সবার প্রথমে সেখানেই যাব, আর সেটি হলো দার্জিলিংয়ের বহু পুরনো এবং জাগ্রত মহাকাল মন্দির। ঝটপট কিছু জিনিস কিনে চললাম পুজো দিতে। এই জায়গাটা এত সুন্দর, এত স্নিগ্ধ, সত্যি বলে বোঝানোর মতো নয়। একটা অদ্ভুত শান্তি রয়েছে এখানে, জানো। নিজের সাথে নিজে যুদ্ধ করে যদি ক্লান্ত হয়ে পড়ো, আমি বলবো একবার এখানে এসে ঘুরে যেও, খুব ভালো লাগবে। আর ঠিক এখানে কত মানুষের কত স্বপ্ন বাঁধা রয়েছে সেটা হয়তো মহাকাল বাবাই জানেন। আমিও টুক করে আমার ছোট্ট একটা ইচ্ছে বেঁধে আসলাম। এবার যাচ্ছি সেই জায়গায় দার্জিলিং এলে সবাই একবার সেখানে যাওয়ার চেষ্টা করে। জায়গাটা চেনা চেনা মনে হচ্ছে। অবশ্য এখানে অনেক মুভি শুটিং হয়েছে, জানো। যদি তোমার মনে পড়ে এক দুটো নাম কমেন্ট সেকশনে জানিও। বার্ফি মুভি শুটিং কিন্তু এখানেই হয়েছিল। এখান থেকে খানিকটা আগে একটা টিবেটিয়ান রেস্টুরেন্ট রয়েছে, যেখানে অসাধারণ মোমো পাওয়া যায়, একবার ট্রাই করতে পারো। আমরা অর্ডার করেছিলাম মোমো আর থুকপা। পরিমাণে অনেকটা বেশি দেয়, দুজন মানুষের পক্ষেও একসাথে খাওয়া অসম্ভব। আমাদেরকে দেখে মনে হয় পেটুক, বাট আসলে আমরা অতটাও নই। এই একটা সমস্যা আমার, একবার পাহাড় এলে কিছুতেই ফিরতে মন চায় না। অবশেষে যদি জিজ্ঞেস করো কেমন ছিলাম, বলবো সময়টা তোমার মাঝেই আটকে ছিল, তাই তোমারই ছিলাম। পাহাড়ে এসেছে তাই সূর্যাস্ত না দেখে ফেরার তো প্রশ্নই আসে না। আই জাস্ট লাভ টু ওয়াচ সানসেটস। শেষও তো সুন্দর হতে পারে। যেতে যেতে আগামী দিনকে সঙ্গে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়ে যায়, জানিয়ে দিয়ে যায় এন্ডিংস আর বিউটিফুল। আমাদেরকে সবকিছু এমপ্রেস করা উচিত। দেখো দেখো ये ज़माने से थक कर आते हो क्यों मासूम बनकर।